নমস্কার। রিসেন্টলি জ্যোতিষ নিয়ে পড়তে শুরু করেছি। জানি না হঠাৎ কেন এই পরিবর্তন আসলো। মনে হলো জ্যোতিষশাস্ত্রটাকে পড়া উচিত। সেটা আমার অনেক দিন মনে হচ্ছিল যে এই যে জ্যোতিষীরা এত এত টাকা ভিজিট নেয়, তারা মানুষকে উপকার করবে বলে, মানুষকে দিশা দেখাবে বলে, তো এটা নিয়ে একটা পড়াশোনা করা যাক। আজকে তো এআই এর যুগ, সফটওয়্যার রয়েছে, এগুলো দিয়ে খুব সহজেই জ্যোতিষটাকে বোঝাই শেখা যায় এবং বোঝা যায়। তো পড়তে পড়তে শিখতে শিখতে কিছুটা বুঝলাম যে কিছুটা অনুমান নিশ্চয়ই দেওয়া যায়, তবে পুরোপুরি হয়তো না। ভাগ্য বদলানো হয়তো যায় না, তবে হ্যাঁ, দিশা দেওয়া যায়। আর কিছু প্রতিকার আছে, নিশ্চয়ই আছে। সেগুলো হয়তো কাজ করে, হয়তো বা করে না। তবে যদি মানসিকতাটাকে পরিবর্তন করা যায়, যদি আমাদের চলার পথটা সঠিক হয় এবং ডাইরেকশনটা যদি ঠিক হয়, তবে আপনি প্রতিকার করেন বা না করেন, যদি ধৈর্য ধরেন, যদি ঈশ্বর আল্লাহ তার শরণে যান এবং কাজটা কনসিস্টেন্সি করতে থাকেন সঠিক পথে, সঠিক জায়গায় এবং সঠিক দিকে, আপনি কী কাজ করছেন, কোন লাইনে কাজ করছেন, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি ভুল পথে কাজ করলে হবে না। জ্যোতিষশাস্ত্র আপনাকে সঠিক পথটা দেখাবে, আপনাকে এই পথে যেতে হবে। ঠিক আছে, কাজটা আপনাকে করতে হবে। কোনো তাবিজ, কোনো মন্ত্র, কোনো রত্ন কিচ্ছু আপনাকে সাহায্য করবে না। শুধুমাত্র আপনার পরিশ্রম, আপনার ধৈর্য এবং সঠিক পথ চলাটাই আপনার জীবনটাকে বদলাতে পারে। ঠিক আছে, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, এসব একদম বাজে কথা। তবে হ্যাঁ, কিছু প্রতিকারে কিছুটা কাজ করে। যেমন আমি তামার আংটিটা পরে আছি, এটা আমি 4-5 বছর থেকে পরে আছি এবং আমার ব্যক্তিগতভাবে একটা অনুভব যে সময়ের সাথে সাথে এই আংটিটা আমাকে কিছুটা হলে স্বস্তি দিয়েছে, শুভত্বের অনুভূতি দিয়েছে। তাই অনেক জিনিস আছে যেগুলো কিছুটা কাজ করে, একদম না। আপনার পরিশ্রম আছে, আপনার ইন্টেনশন আছে, সব কিছু ম্যাটার করে। তাই আমি এখনও পড়ছি, আমি বলবো না সবটা শিখেছি। তো হ্যাঁ, 50% আমার এখানে ঢুকে গেছে। এরপর হয়তো প্রেডিকশানে যাব বা আরও কিছু। তবে আরও পড়াশোনা বাকি আছে, আমি পড়াশোনা করছি। যখন শিখে যাব একদম, তখন আমি আপনাদের চেষ্টা আপনাদের পথ দেখানো, যারা আপনার এই জার্নিতে আছে। তাই আপনার পাশে থাকুন, আমাকে সাথ